হে তরুণ যুবকেরা তাদারিসুল ইলম ইলমের দার্স নাও ফিল লাইলি রাতের বেলা সাআতান 1 ঘন্টা only 1 hour at night রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন আর হাদিসের ওয়াজটা শোনো দিন ধর্ম সারা শরীয়তের বয়ানটা যদি শোনো এই 1 ঘন্টা আলোচনা শুনলে খায়রুম মিন আহিয়াইহা সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো নফল ভালো কাজ করেছো নফল নামাজ পড়েছো নফল রোজা করেছো নফল ভালো কাজ করেছো নফল ইবাদত বندگی সারা জীবন ধরে যত করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। কত বড় কথা, একটু কল্পনা করলে একটু ভাবলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই কথাটার ওয়েট কত। এই কথাটা পৃথিবীর কোনো মোল্লা মৌলবীর কথা নয়, স্বয়ং তো জাহানের বাদশার কথা। 1 ঘন্টা ওয়াজ শুনেন, 1 ঘন্টা। আরে বাবা 1 ঘন্টা পরে আবার চলে যাবেন, অসুবিধা নাই, ওযু নাই, কোনো অসুবিধা নাই। ওযু নাই তো কি হবে, বসেন 1 ঘন্টা শুনেন, দেখেন আপনার উপকার হয় কিনা, জীবনটা পাল্টে যাবে, জীবন বদলে যেতে পারে। ভাইরা আমার, আজ বেঁচে আছেন কাল থাকবেন, কোনো গ্যারান্টি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ওয়াজ সবাই শুনবে না বাবা, যারা ঈমানদার তারা ওয়াজ শুনবেন, যারা বেঈমান তারা গান শুনবেন, যারা মুশরিক বাবা বেঈমান তারা ফাংশন ভালো লাগবে, তাদের নাচ গান ভালো লাগবে, তাদের বাবা ভাই আমার সিনেমা ভালো লাগবে, গান বাজনা অশ্লীলতা ভালো লাগবে, অশ্লীল ভিডিও তাদের ভালো লাগবে। আল্লাহ বলছেন হে নবী, ওয়াজ তারা শুনবেন যারা ঈমানদার আর যারা হবে। হে মুসলমান, ঈমানদাররা ওয়াজ শুনে লাভবান হবে। এটা কোরআনের কথা, এটা কোরআন মাজিদের কথা, এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়। আল্লাহর কোরআন যদি তুমি বিশ্বাস করো, হে যুবকেরা শোনো, আল্লাহ বলছেন বান্দা, হে আমার নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, আবু বকরের উপকার হয়েছিল, দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমরের উপকার হয়েছিল, আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল, নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকার হয়েছিল। কিন্তু নবী ওয়াজ করেছিলেন আবু জাহিল আবু লাহাবের কোনো উপকার হয় না। আবু জাহিল আবু লাহাবের উপকার হয়েছিল, আবু জাহিল হেদায়েত হয়েছিল, আবু লাহাব হেদায়েত হয়েছিল। আমি যত বড় হুজুর হই না কেন, যত বড় মৌলভী সাহেব হই না কেন, যত বড় বক্তা হই না কেন, যত বড় বক্তা পায়া মাসে আমেরিকা থেকে আসুক না কেন, মিশর থেকে আসুক না কেন, রাশিয়া থেকে আসুক না কেন, আর আমি ভাই আমার আপনাদের পীরের আওলাদ সেই ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি আসি না কেন, যে চায় আসুক না কেন, যদি ওয়াজ না শুনি তো কেমন করে হেদায়েত হব? আরে নবীর ওয়াজে যদি হেদায়েত না হয়, আমি আপনি কোথাকারের তো আমরা হাতে দেব, কোথায় নেতাজি আর কোথায় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, 1 ঘন্টা আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরতে আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, হে বাবা আবু রাজিম। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন হযরতে আবু রাজিম, নবীর ফলোয়ার, দয়ার নবীর শিষ্য, নবী আমার বললেন, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, হে বাবা আবু রাজিম, তোমাকে আমি দুটো নসিহত করি বাবা, এই দুটো নসিহত যদি গ্রহণ করতে পারো, এই দুটো উপদেশ যদি নিতে পারো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দুনিয়াতেও ভালো হবে আর আখিরাতেও ভালো হবে। খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, বাবা তোমার দুনিয়াটাও সুন্দর হবে
আর আখিরাতটাও তোমার সুন্দর হবে। আল্লাহর নবী বললেন, শোনো, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকর, যখন তুমি কোন ওয়াজের মাহফিলটা পাবে, যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিলটা পাবে, কোরআন হাদিসের আলোচনার মাহফিলটা পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া, উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, এ বাবা মুরাজিম, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, একা একা রাস্তায় আছো, কাজ করছো, ব্যবসা বাণিজ্য করছো, একা একা হাঁটা চলা করছো, ফাইজা ফালাউতাম ফাহারিক লিসানাকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল করে রাখবে। এই দুটো কাজ যদি করতে পারো, হে বাবা মুরাজিম শোনো, আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াটাও ভালো করবেন আর আখিরাতটাও ভালো করবে। দেখেছেন? তাহলে 1 ঘন্টা ওয়াজ শুনলে কত উপকার, কতটা আমার আপনার জীবন পাল্টে যেতে পারে। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টায় যথেষ্ট। যদি ওয়াজের মতো ওয়াজ হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টায় আপনার জন্য যথেষ্ট, আপনার জীবন পাল্টে যাবে। ভাইরা শুনুন, 1টা ঘন্টা আলোচনা করছি, আপনাদেরকে এই বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করেছি, আজকের মাহফিলটার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাকে আপনাকে আমার আল্লাহ পৃথিবীর বুকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জীব করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছেন বাবা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। মানুষকে আমি যা সম্মান দিয়েছি, পৃথিবীর আমি অন্য কেউ দিইনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষ হিসাবে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। শুধু তাই নয়, হে মানুষ তুমি একটু খেয়াল করো, হে মানুষ তুমি একটু লক্ষ্য করো, হে মানুষ তুমি একটু খেয়াল করো, আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ পৃথিবীর বুকে মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে। হবে না? আমার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমার জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, জমিনকে বিছানা বানিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ দিন বানালাম, রুজি রুটি ব্যবসা বাণিজ্য কাজ কারবার করার জন্য আমি আল্লাহ তোমার জন্য দিন বানালাম, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ আরাম আয়েশ করার জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য রাত বানালাম। শুধু তাই নয়, তোমাদেরকে আমি আল্লাহ পুরুষ আর নারীতে সৃষ্টি করলাম, যাতে করে তোমরা একাকিত্ব, একাকি একাকি একা একা ফিল না করো, একাকিত্ব যাতে বোধ না করো, তার জন্য আমি আল্লাহ মানুষ পুরুষ আর নারীতে আমি আল্লাহ তৈরি করলাম সুন্দর করে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা নাপাক পানি থেকে আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। হে যুবক, তোমাকে আমাকে একটা নাপাক পানি
থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যুবক একটু ভাবো, তুমি একটু চিন্তা করো, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষের আমার আল্লাহ জন্মদান করেছেন। তাই সুন্দর করে আমার আল্লাহ কোরআন মাজিদে মানুষের জন্ম বৃত্তান্তের কথা তুলে ধরেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে, আমি বিশ্বের মানুষকে আলাক থেকে একটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটাকে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে আবার জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আফটার দেন তারপরে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে গোশতের টুকরোতে কনভার্ট করেন, গোশতের টুকরোতে পরিণত করেন। হে তরুণ যুবকেরা, গোশতের টুকরোটাকে আমার আল্লাহ আফটার দেন একটা সাম টাইম বা আবার কিছু সময় পরে একটা ডিউরেশন অফ পিরিয়ড, হে তরুণ যুবকেরা, একটা লং টাইম পরে আমার আল্লাহ সেই গোশতের টুকরোটাকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক সুন্দর একটা মানুষ সৃষ্টি করে দেয়। জোরে হবে না? সৃষ্টির রহস্যটা একবার ভেবে দেখো। হে যুবক, তুমি আল্লাহকে ভুলে গেলে যুবক, কতদিন বাঁচবে তুমি কি জানো? গ্যারান্টি কি তোমার আছে? কত মানুষকে তুমি মরতে দেখেছো, একবার ভেবেছো? কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছো, একবার ভেবেছো? কত মানুষ তোমার চোখের সামনে লাশ হয়ে গেছে, তুমি কি একবার চিন্তা করেছো? হে যুবক, আজকে তুমি হেসে খেলে আনন্দে আত্মহারা হয়ে আনন্দ ফুর্তির সঙ্গে বন্ধু বান্ধব নিয়ে রিল্যাক্সের সঙ্গে ঘুরে বেড়াচ্ছো, তুমি জানো না তোমার মৃত্যু হয়তো এক সপ্তাহ পর লেখা আছে। তুমি এখনো যদি দোয়া চাও, এই জান্নাতের বাগানে বসে আল্লাহকে বলো, আল্লাহ আমার তুমি হায়াত দারাজ করে দাও। তাকদীর হলো দুই প্রকার, একটা হলো মুআয়্যান নির্দিষ্ট, আর একটা হলো অনির্দিষ্ট। যদি অনির্দিষ্ট তাকদীর হয়ে থাকে, জান্নাতের বাগানে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। হতে পারে তোমার দোয়াটাকে আল্লাহ কবুল করে এক সপ্তাহ পর তোমার মৃত্যু নির্দিষ্ট করা ছিল, সেই মৃত্যুটাকে তোমার বাড়িয়ে দিতে পারে। তাকদীর পরিবর্তনশীল হলে তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়। হতে পারে তোমার দ্বারাতে তোমার তাকদীর আল্লাহ বদলে দিলেন, তোমার হায়াতকে আল্লাহ দারাজ করে দিলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা এই জান্নাতের বাগান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুঁশ। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, ওইটি বাপের বেটা মরবো একদিন, ভয় কিরে চলে গিয়ে চল দেখা যাবে। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি আর বলছে বেরিয়া শ্বশুর শাশুড়ি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করে আমার আল্লাহ কিছু দায়িত্ব দান করে দিয়েছেন। হে বান্দা, আমার আল্লাহ তোমার উপর দুটো জিনিস দিয়েছে, দুটো জিনিস তোমাকে পালন করতে বলেছেন। হে যুবক, খুবই সংক্ষেপ করে বলি, খুবই ছোট করে তুলে ধরি, দুটো জিনিস তোমাকে পালন করতে হবে। এই দুটো জিনিস যদি তুমি পালন করতে পারো, আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি আমার দয়ার জান্নাত তোকে দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, একে ঈমানদার হয়েছে, আবার আমলটা করেছে। হে যুবকেরা, একদিকে হলো ঈমান আর একদিকে হলো আমল। এই দুটো জিনিস বেশি দরকার নাই, অল্প অল্প করো। যত
যতটুকু পারবে ততটুকু করো, মূল প্রধান জিনিসটা করো। এই দুটো জিনিস যদি তুমি পালন করতে পারো, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করলেন, তোমার জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? একদিকে ঈমান, অনেক ছেলেরা ঈমান মানে কি জানে না। ঈমান মানে কি জিনিস জানে না। ঈমান মানে হলো বিশ্বাস। টাকা নয়, সোনা নয়, পয়সা নয়, চাঁদি নয়। ঈমান মানে বিশ্বাস। কি কি বিশ্বাস করতে হবে? আল্লাহ বিশ্বাস, নবীদের বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, ভাগ্যে ভালো ভালো বিশ্বাস, কিয়ামতের দিন বিশ্বাস, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। এই এতগুলো বিশ্বাস। শুধু বিশ্বাস কি রকম? মুখে বিশ্বাস মানে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করা। এই তিনটে জিনিসের সংমিশ্রণ। তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। এই তিনটে জিনিসের বিশ্বাস। এই তরুণ যুবকেরা, এই তিনটে জিনিসের বিশ্বাস। আর এতগুলো জিনিস বাইরে আমার আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, নবী বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস। এই জিনিসগুলো যদি তুমি বিশ্বাস করো, তার মানে তুমি ঈমানদার হলে। এই ঈমানদার হওয়ার পরে তোমার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর নির্দেশ আর নবীর নির্দেশ পালন করা। এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নির্দেশ মানে আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশনা পালন করা, কোরআনের নির্দেশনা পালন করা, নবীর নির্দেশ মানে নবীর সুন্নাহ, হাদিসের নির্দেশনা পালন করা। এ তরুণ যুবকেরা, এই হলো ইবাদত। একদিকে ঈমান আর একদিকে আমাল। এই দুটো জিনিস যদি করতে পারো, দুটো জিনিস যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম তুমি নামে হলে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজকাল হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যৌথ সুরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। ভাইরা আমার, গুগলে গিয়ে সার্চ করে দেখুন না, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা উম্মত। ভাইরা আমার, হে যুবক, এই পৃথিবীতে আমার বলে কোনো জিনিস না, হে তরুণ যুবকেরা, আমার বলে কোনো জিনিস নাই। যেটা তুমি ভোগ করেছো ওটাই কেবল তোমার, বাকি আর তোমার বলে কোনো জিনিস নাই। হে যুবকেরা, আমরা বলি আমার শরীর, আমার কাপড়, আমার জায়গা, আমার সম্পদ, আমার টাকা, কিন্তু ভালো করে গবেষণা করে দেখো হে যুবক, তোমার বলে কোনো জিনিস নাই। শরীর যদি তোমার হতো, তুমি তো তারই চুল পাকুক এটা চাও না, তাহলে পাকলো কেমন করে? শরীর যদি তোমার হতো, তুমি তো চাও না তোমার চেহারাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাক, যাতে না যায়, কিন্তু খারাপ কেন হয়ে যায়? শরীর যদি তোমার
হতো, তুমি তো চাও না জ্বর সর্দি অসুস্থতা তোমার পছন্দ নয়, কিন্তু তোমার হলো কেমন করে? শরীর যদি তোমার হয়, তোমার হাড়ের অসুখ, তুমি তো চাও না হাড়ের অসুখটা তোমার কেমন করে হলো? শরীর যদি তোমার হয়, তোমার স্কিনে স্কিন ডিজিজ, স্কিনে যে কালো স্পট, স্কিনে যে দাগ পড়লো, এই দাগটা তো তুমি পছন্দ করো না, দাগটা কেমন করে বললো? হে যুবক শোনো, এই পৃথিবীতে তোমার কিছু না, খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে তোমাকে হবে। ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তর বলছে, বিশেষজ্ঞরা বলছেন, মানুষের গড় আয়ু হলো 60 বছর। কত বছর বললাম? 60 বছর। আপনার বয়স যদি 40 বছর হয়, তার মানে আর মাত্র 20 বছর ধরে রাখতে পারেন। আমার বয়স কম বেশি প্রায় 45, আমার 15 বছর, তাই তো নাকি? হায়াতের মালিক আল্লাহ, কথা ঠিক না বলি? হায়াতের মালিক কে? যারা বলেন আল্লাহ। কিন্তু ওরা গবেষণা করে বলেছে এই 60 এর ভিতরেই মোটামুটি পটলডাঙ্গায় চলে যাবে সব, এর বেশি খুব কম। মানে আপনার বয়স যদি 30 হয়, আর 30, যদি আপনি 60 পার করে 70 এ খেলছেন, তার মানে 10 বছর আপনি ফ্রিজে আছেন, 10 বছর আপনি ফ্রিজে আছেন। খালি আপনাকে কি করতে হবে? ফ্রি হিটে ব্যাটিং করতে হবে। ফ্রি হিটে, যারা ক্রিকেট খেলা বোঝে তারা জানে, ফ্রি হিটে আউট নাই, আউট আছে, আউট আছে, ফ্রি হিটে আউট নাই, আউট হলো আউট নাই। তাহলে কি করবে? মানে তুমি ফ্রি হিটে মারছো, মানে কি শুধু ছক্কা মেরে যাও, হয় ছক্কা না হলে ফক্কা, আউট আউট নাই। তুমি 10 বছর এক্সট্রা খেলছো, তার মানে 10 বছর তুমি আরো বেশি বেশি শুধু ইবাদতই করে যাও, 10 বছর তুমি এক্সট্রা বেঁচে আছো, মাথায় রাখবে। আমার কথা নয়, এটা ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, গড় আয়ু হলো 60। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মানুষ মারা যাওয়ার পরে 6 ঘন্টা পর ডেড বডির পচন শুরু হয়। মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পর বায়ুদার দিয়ে, শরীরের বায়ুদার দিয়ে যত পোকাগুলো আছে, ভিতরের পোকা, আমাদের পেটের পোকা, শরীরে অসংখ্য পোকা আছে, এই পোকাগুলো সব বেরোতে শুরু করে দেয়। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, 3 দিন পরে সবচেয়ে আগে নখগুলো খুলে খুলে পড়ে যায়, 6-9 দিন পরে ভাইরা আমার, তরুণ যুবকেরা, চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়, আর 17 দিন পরে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মাত্র 2 মাস 60 ডেজ, 60 দিনের মধ্যে মাটির পোকা, শরীরের পোকা, পোকার স্তূপে পরিণত হয়। গোস্ত পোস্ত গুলো সব খেতে শুরু করে দেয়, কম বেশি অনেক খেয়ে নেয়। 90 ডেজ, 90 দিন পরে কঙ্কাল হয়ে যায়। ভাইরা আমার, জয়েন্ট গুলো আস্তে আস্তে খুলে যায়। আর মাত্র 365 দিন, ভাই আমার, 1 বছরের ভিতর গোস্ত পোস্ত, হাড় হাড্ডি পর্যন্ত ম্যাক্সিমাম মাটি আর পোকা খেয়ে নেয়। হে যুবক, কি তোমার দাম আছে, আমার দাম আছে, একবার ভাবো। আজ বেঁচে আছো, কাল চলে যাবে। আল্লাহর পথে আসো, নবীর পথে আসো, তোমার জীবনটাকে আল্লাহ এবং রাসূলের পথে বাস্তবায়িত করো। পৃথিবীর বুকে বড় বড় মাথার পণ্ডিত, নায়ক, খেলোয়াড়, প্লেয়ার, আমি কয়েকটা নাম বলছি, তোমাদের শোনো। হাসিম আমলার নাম শুনেছো? পৃথিবী বিখ্যাত ক্রিকেটার, ইংল্যান্ডের অলরাউন্ডার হাসিম আমলা, যার বিরুদ্ধে কোনো মামলা
নিজে যখন থাকেন ছক্কা তিনি মারেন। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, এই হাসিব আমলা ভাই আমার 5 ওয়াক্ত নামাজি, তিনি বাবা মুখে রাসূলের সুন্নতটা রেখেছেন। গাল ভর্তি দাঁড়িয়ে ভাই আমার যখন তিনি ময়দানে গ্রাউন্ডে যখন পানি খান, তিনি হাঁটু গেড়ে বসে পানি খান, অর্থাৎ পানিটাও নবীর সুন্নতের তরিকায় খান। পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মানুষকে খেলতে খেলতে ময়দান থেকে ইসলামের প্রমোট করেন, ইসলামের আদর্শখানা পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে বন্ধুরা, সাদিয়া মানের কথা শুনেছো? সাদিয়া মানে কে? সাদিয়া মানের নাম শুনেছো বাবা? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাদিয়া মানে হলো আসসালামু আলাইকুম। ভাই একটি ঘোষণা, একটি মোবাইল হারিয়ে গেছে। মোবাইলের লোকেশনটা আমাদের মোবাইল থেকে এটার মুখ থেকে একটুখানি দূরে মানে গভীরের ভাঙানি দূরে দূরে দেখাচ্ছে। আমাদের থানা থেকে লোক এসেছে, লোকেশন ট্র্যাক করা হয়েছে, স্টেজে অনুসন্ধান হিসেবে বা গভীরের দোকানে মোবাইল যে পেয়েছে মোবাইল যদি ডাইরেক্ট ধরা হয় পরে কিন্তু সমস্যা হতে পারে। থানা থেকে ইতিমধ্যে আমরা লোকেশন ট্র্যাক করেছি, দয়া করে মোবাইল অনুসন্ধান হিসেবে আমরা খুশি হব। ভাইরা আমার, একটা মোবাইল হারিয়েছে, আপনারা বিচলিত হবেন না। যদি কেউ পেয়ে থাকেন, এটা তার কোনো অন্য জায়গা নয়, এটা জান্নাতের বাগান। কি একটা জালসার মাহফিলে হারিয়েছে, এটা তো আমাদের ফেরত দেওয়া উচিত। আজ পয়সা আছে, কাল থাকবে না। আজ মোবাইল নিয়ে তুমি যদি বিক্রিও করে দাও, তুমি 15,000 টাকার মোবাইল কাউকে বিক্রি করবে, ও 3,000 5,000 এর বেশি দাম দেবে না। ও 5,000 টাকা কদিন তোমার চলবে, কিন্তু আমার আল্লাহ আর বিনিময়ে কত গোনা দিয়ে দেবে তোমাকে। আবার জলসার মজলিসে তাই যার মোবাইল হারিয়েছে, মোবাইল এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মোবাইলে এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আধার লিংক, ভোটার লিংক, এই লিংক সেই লিংক, কত রকমের তথ্য থাকে। যার মোবাইল হারিয়েছে অনেক বিপদে পড়ে যাবে, মোবাইলটা দিয়ে দেবে, কেউ খুঁজে পেলে কোনো অসুবিধা নাই। আর আমার বিশ্বাস এই জান্নাতের বাগানে নিশ্চয় হারিয়ে গেলে নিশ্চয় ফেরত পাওয়া যাবে। আশা করি ফেরত পাওয়া যাবে। আশা করি এখানে বেশিরভাগ ভালো মানুষরাই সব আছেন, আল্লাহ করে ফেরত দিয়ে দেবেন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। খে না খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লালিয়ে। খে না খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না।
আর জোরে হবে না। এরার দোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। এরার দোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সাদিয়া মানের কথা বলছিলাম। সাদিয়া মানে কে? হে যুবকেরা শুনে রেখে দাঁড়ান। আফ্রিকার একটা ছোট্ট দেশ বাবা, দেশটার নাম হলো সেনেগাল। এই সেনেগালে ভাই আমার পৃথিবী বিখ্যাত প্রথম সারির একজন ফুটবলার, সেই ফুটবলারের নাম হলো সাদিও মানে। আপনি যদি মেসির নাম বলেন, রোনাল্ডোর নাম যদি বলেন, আপনি বাবা এই তরুণ যুবকেরা আপনি যদি মেসুত ওয়াজিলের নাম বলেন, আপনি যদি জিনেদিন জিদানের নাম বলেন, সাথে সাথে আপনাকে সাদিও মানের নামটা বলতে হবে। এই সাদিও মানে হলেন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সাদিও মানে একটা ছোট্ট দেশ সেনেগাল, যে দেশের মানুষ সবচেয়ে বেশি গরিব, আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব মানুষ। তারা ছোটবেলায় খালি পায়ে হেঁটে হেঁটে বড় হয়, জুতো পায়ে দেবার তাদের পয়সা থাকে না। এই তরুণ যুবকের এরকম একটা গরিব দেশ থেকে ভাই আমার সাদিও মানের আবির্ভাব। সাদিও ভাই আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানকে বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা করছে, হে মিস্টার সাদিও মানে, আপনার মোবাইলের স্ক্রিনের কাঁচটা কেটে গিয়েছে আপনার, আপনি কেন চেঞ্জ করেন না? সাদিও মানে বলেছিলেন, শোনো, এই মোবাইলের স্ক্রিনটা তো দূরের কথা, এরকম কতগুলো অ্যাপেলের সেট কেনার আমার ক্ষমতা আছে, ফেরারি গাড়ি অনেকগুলো কেনার আমার ক্ষমতা আছে। আমি এখন প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা করে আমি ইনকাম করি। এখন আমার পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার পিতা তিনি একজন ইমাম সাহেব ছিলেন। সেই ইমাম সাহেবের সন্তান আমি। আমার পিতা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। আমার পিতা ইমাম সাহেব, ওই প্রত্যন্ত এলাকায় কোনো হসপিটাল ছিল না, কোনো বাবা চিকিৎসার ব্যবস্থা ছিল না। আমি আমার পিতাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। আমার পিতা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। আমি সেই পরিবারের সন্তান যেখানে মানুষ অনাহারে অর্থাহারে দিন কাটায়। শোনো, আমি আজকে অনেক টাকার মালিক হয়েছি, কিন্তু আমি আমার লাইফ স্টাইল অতি সাধারণ ভাবে জীবন যাপন করি। আমি অনেক হাই স্ট্যান্ডার্ড ভাই আমার বিলং করতে পারি, হাই স্ট্যান্ডার্ড লাইফ বিলং করতে পারি, কিন্তু আমি করি না। তার কারণ হলো আমি আমার অতীতকে ভুলে যাইনি। যে মানুষ অতীতকে মনে রাখে সেই হলো প্রকৃত মানুষ। আর কি ছিলাম কি হলাম যদি মনে করে, তাহলে তার পতন কিন্তু অনিবার্য, একদিন তার পতন হবেই হবে। ভাইরা আমার, এমন অনেক গরিব মানুষকে আমি বড় লোক হতে দেখেছি আমার জীবনে। আমার অনেক বড় লোক ধনী মানুষকে আমার জীবনে আমি গরিব হতে দেখেছি। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোদের জন্যই তো আমি সবকিছু সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, আল্লাহ
যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বান্দা আমি আল্লাহ তোমাদের বলি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? হ্যাঁ জোরে বলেন। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। সে কি বউ খাওয়ায় কি করে? বলে হুজুর ক্ষুধা লাগলে তো বউই রান্না করে দেয়। কথা ঠিক, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা পেটে কেমন করে যাবে ভাই? তখন লিকুইড ছাড়া কোনো উপায় নাই। এ তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত যখন হও, করোনার ভয় ছিল না ছিল না ছিল না ছিল না, এসআইআরের ভয় আছে না নাই? নাই মনে হচ্ছে। হিয়ারিং মনে হয় কারো আছে নিশ্চয় এখানে হবে। ভাইরা আমার, তবে একটা জিনিস ভালো হয়েছে বুঝলেন, এত লোকের হিয়ারিং আসছে, ঘরের মধ্যে ধরেন 10 জন, তার মধ্যে 8 জনের এসেছে, 2 জন খুব চিন্তায় পড়ে গেছে, বলছে ওরে আল্লাহ আমাদের কেন আসে না, আমাদের কোনো বিপদ হবে না? মানে যার আসেনি সে আবার টেনশন করছে যে এত যখন সময় এসেছে আমাদের কেন আসছে না। বুঝতে পারছেন? এত পরিমাণে এসেছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হিয়ারিং আসছে আসুক, সবই তো আল্লাহর ইচ্ছা। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ কোন দিকের খেলা কোন দিকে ঘোরাতে পারেন আল্লাহই জানেন। কথা ঠিক না ভুল? কিন্তু দুর্ভাগ্য আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না, আল্লাহর নির্দেশ মানতে পারি না। করোনা যখন এসেছিল মানুষ কি টেনশন কি টেনশন, কি চিন্তা কি চিন্তা, রাত্রে 12টার সময় 1টার সময় 2টোর সময় আযান হচ্ছে, হচ্ছে না হয় না? হাইয়া আলাস সালাহ, কিসের আযান রে ভাই? বলছে করোনা তাড়ানোর আযান। হয়েছিল না হয়নি? হ্যাঁ, তাহলে মানুষ কি টেনশন কি টেনশন। আর আজকে আজকে বাবাজি এই এসআইআর এর টেনশন আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই কৌশল করো, তোমরা যতই চক্রান্ত করো, যতই বড় বড় মস্তানের আবির্ভাব ঘটুক না কেন, মুসা নবীকে কষ্ট দিয়েছিল ফেরাউন, ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, मैं तुम्हारा बड़ा खुदा हूं, আমি তোমাদের বড় খোদা। আর ছোট ছোট এক একটা স্ট্যাচু দিয়েছিল, দেশের মানুষকে বলেছিল এই নাও তোমাদের ছোট খোদা। এটা ঘরে রাখবে, ছোট খোদা ঘরে রাখবে, আর আমি বড় খোদা বলেছিল না বলেনি? এখন সেই সেই যে স্বৈরতান্ত্রিক শাসক এখন আছে না নাই পৃথিবীতে? হ্যাঁ, ক্ষমতায় একবার কেউ গেলে চেয়ার আর ছাড়বে না। চেয়ারটা নৈতিক সম্পত্তি, মানে আর চেয়ার ছাড়বে না। যে জনগণ ভোট দিয়ে তাকে চেয়ারে বসিয়েছে সেই জনগণকে আর পরোয়া করে না। বুঝতে পারছেন? উত্তর কোরিয়ার কিম জং উন, তার জীবনীটা দেখছিলাম। কিম জং উন ছোটবেলায় তার বাপকে হারিয়েছিল, বাপ ছিল স্বৈর শাসক। বুঝতে পারছেন? ছেলে ক্ষমতায় আসার পরে লোকে মনে করলো মনে হয় এবারে একটু মিশি পেলাম,
এই যুবক ছেলে বাচ্চা ছেলে ক্ষমতায় এসেছে ভালো হবে মনে হয়। ও বাবা, এ আরো ভয়ঙ্কর হয়ে গেল। এসি তার চাচা যে তাকে লালন পালন করেছে, যে তাকে গাইড করেছে, চিন্তা করলো এই চাচা যদি ক্ষমতা নিয়ে নেয় প্রথমে চাচাকে মেরে দিল। তারপরে দেখা গেল ভাই আমার চাচাতো ভাই, সরি শতাতো ভাই সে বিদেশে থাকতো, রাজনীতির ধারে কাছে আসে না। চিন্তা করছে যদি কোনোদিন আমার ভাই বলে কথা, সে তো এসেই বলতে পারে যে আমিও রাজনীতিতে আসবো, আমিও ক্ষমতা ভোগ করব, তাই ভাইকে আর বাঁচতে দিলে হবে না, ভাইকেও মেরে দিলে। মানে কি ভয়ঙ্কর বিষয় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অল্প দিনের ভিতরে এমন করা আইন করলো যদি কেউ দেশের বিরুদ্ধে, দেশের মানে কি দেশের নয় সরকারের বিরুদ্ধে, কিম জং উনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে তো শাস্তি পাবি, তার বাপও শাস্তি পাবে, তার ছেলে যদি থাকে ছেলেও শাস্তি পাবে। মানে একজন অন্যায় করলে তিনজন শাস্তি পাবে। আজ উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, বাড়ির যদি কোনো একটা ছেলে অন্যায় যদি করে, সে অন্যায় করুক ন্যায় করুক, ভাই আমার যে দল আছে সেই দলের বিরোধিতা যদি করে ফেলে, দলের বিরোধিতা যদি করে, তাহলে তার বাপ 14 পুরুষ দুষ্টি শাস্তি দেওয়ার জন্য ভাই আমার ওই ছেলেকে তো জেলে ফেলে দিচ্ছে, তারপরে পুরো ঘরটা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কথা ঠিক না ভুল? মানে সেই কিম জং উনের রাজত্ব আমাদের ভারতবর্ষে কিন্তু চলছে। বেশি কথা বলা যাবে না, আর কতদিন আমরা এই কথাগুলো বলতে পারবো জানি না। পরিস্থিতি খারাপ হলে আমরা বলা বন্ধ করে দেব। আপনারা জানেন এর আগে ওয়াকফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে লড়াই করেছি। আমি নিজে সুপ্রিম কোর্টে গেছি, ইন্টারনেট সার্চ করবেন দেখবেন পাবেন। আমরা গিয়েছিলাম, এরকম অনেকে গিয়েছিল, তাই আজকে উমিদ পোর্টাল এসেছে। উমিদ পোর্টালে এখন ওয়াকফের সম্পত্তি তোলা যাচ্ছে, না হলে এটাও হতো না। আমরা লড়াই করেছি বলে পেয়েছি। আজও এসআইআর এর নাম করে বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত চলছে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু স্বৈরাচারীর ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। বেশিরভাগ শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের নামগুলোকে ডাকা হয়েছে হিয়ারিং এ, দেখবেন অমুসলিমদের ডেকেছে সংখ্যায় কম, কিন্তু মেইন টার্গেট মুসলমান। মুসলমানদেরকে বেশি করে বাদ দিতে পারলে সব দিক থেকে লাভ আছে। সরকারেরও পাল্টে যাবে, সরকারও বদলে যাবে, ভাই আমার রাজনীতিটাও হয়ে যাবে, অনেক কিছু ব্যাপার। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরা ময়দানে আছি, পথে ঘাটে আছি, আপনাদের জন্য আমরা আন্দোলন করছি। ইন্টারনেট সার্চ করে দেখবেন, হাজার হাজার মানুষকে নিয়ে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ময়দানে আছে, সমাবেশ করছে, মিছিল মিটিং করছে। আমরা বলেছি নির্বাচন কমিশনের দিকে লক্ষ্য করে আমরা এসআইআর এর বিপক্ষে নয়, আমরা চাই সঠিকভাবে এসআইআর হোক। নিশ্চয়ই কোনো অবৈধ নাগরিক এসআইআর এর আমাদের এদেশে থাকুক, এটা আমরা চাই না, সেটা সরকারের ব্যাপার। অবৈধ নাগরিকের নাম ভোটার লিস্টে আসুক, এটা চাই না। কিন্তু যদি একজন বৈধ নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। 14 তারিখের পর আপনারা দেখবেন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব ইনশাআল্লাহ। আমরা বলেছি ভয় পাবেন না, এসআইআর নিয়ে চিন্তা করবেন না, যার যা কাগজ আছে জমা করুন, যার যা কাগজ আছে। পিওলো যেটা বলেছে, জ্ঞানী গুণী শিক্ষিত ছেলেরা যেভাবে বলেছে, তাদের মতামত শুনে আমি তো আপনাকে এখন আর গুছিয়ে বলতে পারবো না। আমার নিজেরও হিয়ারিং এসেছে, আমিও গিয়েছিলাম। আমিও কি অফিসারকে বলছি, অফিসার ভালোই তো হচ্ছে, আমি নাম বলছি না কাকে বলছি, কারণ মিডিয়া হচ্ছে, সে আমার বিপদে পড়তে পারে। আমি বললাম, অফিসার সাহেব, ম্যাডাম যা হচ্ছে ভালোই তো হচ্ছে। তখন বলছে, ম্যাডাম বলছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেই জানে আগে। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এরপরও আপনাদের বলি, এখন নির্বাচন কমিশনের সিও তিনি কিন্তু বলছেন একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, বলছেন এটা আমাদের চাপে।
আমরা চাপ দিচ্ছি বারবার, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হয়েছে বারবার, সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বারবার, আমরা সমাবেশ করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, ইন্টারনেটে মিলিয়ন মিলিয়ন আমাদের বক্তব্য ভাইরাল আছে, সার্চ করে দেখবেন। তারা বুঝতে পারছে আমরা বলেছি 14 তারিখের পরে যদি কোনো বৈধ নাগরিককে অবৈধ করা হয়, মুসলমান আমরা আমাদের সব ভুলে যাব। কে সিপিএম এর মুসলমান, কে তৃণমূলের মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, কে দেওবন্দি, কে তবলিগ, কে বেরেলভি, আমরা আমাদের কওমের জন্য, মানুষের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের জন্য একসঙ্গে ময়দানে নামবো। প্রয়োজন হলে দুমুখী লড়াই হবে, দ্বিমুখী লড়াই হবে। একটা হলো মাথায় কাপনের কাপন বেঁধে ময়দানে নামবো, আর আরেকটা আমাদের সুপ্রিম কোর্টে মামলা চলবে। মনে রাখবেন এই ভোটাধিকার এটা আমার আপনার অস্তিত্ব, এটা আমার আপনার নাগরিকত্বের পরিচয়। এই নাগরিকত্বের পরিচয় যদি হারিয়ে যায় আমরা আমি অবৈধ হয়ে যাব, আমরা বেনাগরিক হয়ে যাব, আমাকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, সেখান থেকে বাঁচার জন্য প্রয়োজন হলে কাপনের কাপন মাথায় বেঁধে ময়দানে ভাইরা আমার, ডাক দিলে পাবো তো নাকি? ডাক দিলে পাবো? কলকাতায় যাবেন তো? কলকাতা অচল হবে সেদিন যদি এরকম ঘটনা ঘটে। আমরা আশা করছি ঘটবে না, কারণ সিও সাহেব বলেই দিয়েছে একজনও বৈধ নাগরিকের নাম অবৈধ হবে না। আলহামদুলিল্লাহ, না হলে ভালো। আমরা তো চাই, আমরা এসআইআর এর পক্ষে, বিপক্ষে নয়। নিশ্চয়ই 2002 সালে তো এসআইআর হয়েছে, এত হইচই হয়নি, কোনো গন্ডগোল হয়নি। এখন বারবার যেভাবে কথা উঠে আসছে, যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভেসে আসছে, আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়বে। মানুষ ময়দানে নেমে কি করবে আমরা জানি না। তখন মানুষ যখন ময়দানে নামবে, কোটি কোটি মানুষ যখন ময়দানে নামবে, তখন সবাই আতঙ্কিত হয়ে পড়বে। শুধু আমরা আতঙ্কিত হব না, সবাই আতঙ্কিত হয়ে পড়বে। আশা করি এরকম সিচুয়েশন তৈরি হবে না। আমরা আইনের প্রতি ভরসা রেখেছি, আমরা প্রশাসনের প্রতি ভরসা রেখেছি, আমরা সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। সংবিধানকে আমরা স্যালুট করি, আমরা সুপ্রিম কোর্টকে স্যালুট করি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। করোনার ভয় তোদের কেটে গেছে, এসআইআর এর ভয় তোদের কেটে যাবে। তোরা যদি আমার হতে পারিস, আমি আল্লাহ তোদের রক্ষা করে দেব। জোরে হবে না? হে হে শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরাউনকে ধ্বংস করেছিল আল্লাহ, মুসা নবীকে হেফাজত করেছিল। ভাই আমার, দোস্ত আমার, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছিল, ইব্রাহিম নবীকে হেফাজত করেছিল। হে আবু জাহেল, আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করেছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছেন। শুধু একটা কাজ করতে হবে, আল্লাহর হতে হবে, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। মুসা নবীকে যখন ফেরাউনের লোকজন তারা করেছিল, আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে নবী মুসা, তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে নীল দরিয়া পার করে চলে যাও। এই নীল দরিয়া পার করে তুমি চলে যাও। এই তরুণ যুবকেরা নীল দরিয়ার সামনে যখন মুসা নবী এসে উপস্থিত হলেন, তার সঙ্গী সাথীরা 12টা গোত্রে বিভক্ত ছিল। এই তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, তুমি তোমার হাতের লাঠিটা নিয়ে নদীর পাড়েতে একবার ঠুকে দাও। ঠুকে দেওয়ার সঙ্গে সঙ্গে নদীতে 12টা রাস্তা হয়ে যায়। পৃথিবীর বুকে সূর্যের আলো যেখানে পৌঁছেছিল, আর কখনো সেই জায়গায় সূর্যের আলো যায়নি, সেটা হলো নীল দরিয়া। মুসা নবী নীল দরিয়া পার হলেন, 12টা গোত্রের মানুষ পার হয়ে গেল। এই তরুণ যুবকেরা ফেরাউনের লোক লস্কর তাড়া করলো মুসা নবীকে। মুসা নবীর শেষ লোকটা সমুদ্রে নেমে গিয়েছে,
সমুদ্রে নেমে গিয়েছেন। আর ভাই আমার ফেরাউনের লোক লস্কর সমুদ্রের পাড়ে এসে হাজির হয়েছে। অনেক ঘটনা আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর শেষ লোকটা উঠে গেছে আর ফেরাউনের শেষ লোকটা নীল দরিয়ায় নেমে গেছে। আল্লাহ বললেন, হে দরিয়ার পানি সমান হয়ে যা। ৩,৫০০ বছর আগের ঘটনা। ফেরাউনের ডেড বডিকে আমার আল্লাহ জিন্দা জীবিত রাখলেন। ফ্রান্সের বড় ডাক্তার, বিখ্যাত ডাক্তার, জগৎ বিখ্যাত ডাক্তার ডক্টর মরিস বুকাইলি ৩,৫০০ বছর আগের ডেড বডিটা পেয়ে গবেষণা করে দেখলেন সর্বনাশ। এই ডেড বডিটা ৩,৫০০ বছর থেকে কিভাবে তরতাজা হয়ে আছে। মুসলমানরা বলছে এটা ফেরাউনের ডেড বডি, কি করে সম্ভব? বলছে হ্যাঁ, পানিতে ডুবে মরেছে। ডক্টর মরিস বুকাইলি গবেষণা করলো ফ্রান্সের বড় ল্যাবরেটরিতে গিয়ে দেখে ভাই আমার তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখে সত্যি তো এর শরীর থেকে নোনা পানির নমুনা পাওয়া যাচ্ছে, নোনা পানিতে ডুবে মরেছে। তিনি অবাক হলেন। হে মুসলমানেরা, ৩,৫০০ বছর আগের ঘটনা, ততদিন আগের ঘটনা তোমরা জানলে কি করে? বলে আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আজকের দিনে আমি তোমার জিসিমকে রক্ষা করে দিলাম, বাঁচিয়ে দিলাম, যাতে করে পরবর্তীকালের আফটার জেনারেশন তারা তোমার জিসিমকে দেখে একটা দৃষ্টান্ত পায় যে ফেরাউন কত বড় জালেম ছিল, তার অবস্থা আল্লাহ কি করেছিল। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, ডক্টর মরিস বুকাইলি বিশ্বাস করলেন কোরআনে ১৪৫০ বছর আগে যে কথাটা লেখা আছে, ৩,৫০০ বছর আগের ঘটনা কোরআনে লিপিবদ্ধ। আজকের গবেষণায় পাওয়া যায় আজও মিশরের কায়রোয় জাদুঘরেতে ফেরাউনের ডেড বডি রাখা আছে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, ডক্টর মরিস বুকাইলি কোরআনকে বিশ্বাস করে কোরআনের শিষ্য হয়ে দয়ার নবীর শিষ্য হয়ে যায়, কালেমা পড়ে নাই। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, সেই ফেরাউন যখন নেমেছিল, ফেরাউন ডুবছে আর উঠছে, তখন বলছে আল্লাহ গো, এবার আমি কালেমা পড়ব, মুসা নবীর কালেমা তোমাকে আল্লাহ বলে মানবো। ফেরেশতা বলল আর হবে না, আর কোন রাস্তা নাই। এখন তোমার সৃষ্টি, তোমার নির্দেশনা এসে গেছে, এখন তোমার যেটা কপালে লেখা ছিল সেটা তোমার ঘটতে চলেছে। এখন আর তওবা করলে কাজ হবে না, সব ফিনিশ হয়ে গেল, সব মরে গেল। মুসা নবী পারে দাঁড়িয়ে আছে, দেখছে একজন মানুষ সুর করে টুক করে হাতে লাঠি নিয়ে, মাথায় পাগড়ি পরে, বড় জুব্বা গায়ে দিয়ে সুর করে নদীর ধার থেকে উঠে উঠে আসছে। মুসা নবী বলছে আল্লাহ গো, বড় ফেরাউনকে ধ্বংস করলে ছোট ফেরাউনটাকে বাঁচিয়ে রাখলে কেন? ছোটটাকে বাঁচিয়ে রাখলে কেন? বড়টাকে ধ্বংস করলে ছোটটাকে ছেড়ে দিলে কেন? বড়টাকেও নিলে ছোটটাকেও তো নিতে পারতে। আল্লাহ বলছে শোনো হে নবী মুসা, আমি কেমন করে নিতে পারি বলো? আমি তো চেয়েছিলাম ওকে, ও মরে যাবে, ও হত্যা হবে, ও শেষ হয়ে যাবে, কিন্তু ও যে তোমার নকল করে, ও যে তোমার নকল করে, ওই সামেরি তোমার অনুসরণ করে। একজন ব্যক্তি ছিল যে সবচেয়ে বেশি মুসা নবীকে কষ্ট দিয়েছিল, ওদিকে ফেরাউন মুসা নবীকে কষ্ট দিয়েছিল। আর ফেরাউনের দলের একজন লোক, তার নাম হলো সামেরি। সেই সামেরি সবচেয়ে বেশি মুসা নবীকে কষ্ট দিয়েছিল। সে কলেমা পড়ে না, মুসলমান ইমানদার ছিল না, ফেরাউনের লোক ছিল, কিন্তু সে মুসা নবীর মতো নাটকটা করত, মুসা নবীর পোশাকটা পরত, মুসা নবীর মতো লেবাস করেছিল, মুসা নবীর মতো দাড়ি টুপি জুব্বা বানিয়েছিল, মুসা নবীর মতো হাতে লাঠিটা নিয়েছিল, মুসা নবীর মতো পাগড়িটা পরেছিল। আর লোকের মাঝখানে গিয়ে বলতো দেখ দেখ আমি মুসা সেজেছি। এ নবী মুসা, ও যে তোমার নকল করতো, তাই তোমার নকল করা মানুষটাকে আমি কেমন করে মেরে ফেলতে পারি বলো? ওকে আমি বাঁচিয়েছি তোমার নকল করার জন্যই তো বাঁচিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। মুসা নবীর নকল করে একদিন একজন বেদিন যদি রক্ষা পায়, আর আমরা আমাদের নবীর নকল করে নবীর উম্মত ঈমানদার, আমরা কি মনে হচ্ছে ধ্বংস হয়ে যাব? হয়ে যাব? আমরা ধ্বংস হব না। আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন যদি আমরা আমার নবীর নকলটা করতে পারি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নবীর সুন্নতের উপর চলবেন, নামাজি হয়ে যাবেন। সাদিয়া মায়ের কথা বলছিলাম, সাদিয়া মারে বলেছিলেন শুনুন, আমি আমার দেশেতে সেনেগালে আমি বানিয়েছি হসপিটাল,
আমার টাকা দিয়ে আমি বানিয়েছি স্কুল, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ। এ তরুণ যুবকেরা, আমি আমার অর্থটাকে, আমি আমার লাইফ স্টাইলটাকে অতি সাধারণ ভাবে জীবন যাপন করি। আমি একজন ইমাম সাহেবের সন্তান। আমি চেষ্টা করি আমার জীবন জিন্দেগিটাকে আমার নবী পাকের সুন্নতের তরিকায় চালানো। এ তরুণ যুবকেরা, সাদিও মানে পৃথিবীর বিখ্যাত একজন ফুটবলার হয়ে তিনি কিন্তু নামাজি মানুষ। পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন তিনি খুঁজে নেন সেখানে মসজিদ, মসজিদটা খুঁজে জামাতের সঙ্গে নামাজটা আদা করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, ইন্টারনেটে দেখা যায় সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। জিজ্ঞাসা করা হলো, আপনি নিজে হাতে মসজিদের টয়লেট কেন পরিষ্কার করছেন? সেই সময় তিনি বলেছিলেন, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘরের টয়লেট পরিষ্কার করছি না, বরং আমি নামাজি মানুষদের টয়লেট পরিষ্কার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? তিনি একজন মহিলাকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। এত বড় সেলিব্রিটি, নিশ্চয় কোন নায়িকাকে বিবাহ করতে পারতেন, নিশ্চয় কোন মডেলারকে বিবাহ করতে পারতেন, অথচ তিনি একজন নামাজি পরেজগার, একজন দিনদার পরেজগার, আল্লাহওয়ালা পর্দানশীল একজন মহিলা আয়েশাকে বিবাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারায়ে তাকবীর। হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? এত কিছুর মাঝখান দিয়ে আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? একটু জোরে সরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো মুসলমান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো মুসলমান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার হুকুম নীল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন ভুলি পারে না, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? এই যেটুকু আলোচনা এক ঘন্টা করলাম, 1.5 ঘন্টা, এই আলোচনার দ্বারাই যা বোঝানোর চেষ্টা করলাম, এবার আমাদের আল্লাহর পথে, রাসূলের পথে আসা দরকার আছে না নাই? হে যুবকেরা, মুরব্বিরা তো নামাজি মানুষ, যুবকরা যারা শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, একটু ভেবে দেখো তো, একটু ভেবে দেখো। সাদিও মানে আমার নবীর ভক্ত, কেসিয়াস কেলে টাইসন, পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি যাকে আজও ধরা হয় তিনি হলেন মাইকেল জ্যাকসন, পপ তারকা, যিনি মারা যাওয়ার পরে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। মানুষ গুগলে এত সার্চ করেছিল মাইকেল জ্যাকসনকে নিয়ে যে পৃথিবী থেকে গুগল হারিয়ে গিয়েছিল। সেই মাইকেল জ্যাকসনও আমার নবীর ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখনো কি মনে হয় না আজ মারা গেলে কাল 2 দিন হবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না? তাই এসব আল্লাহর পথে, নবীর পথে, তাই আমি আমার কলম এখানে তুলে ধরেছি। মোদের ভাই বোন ভুলি পারে না, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখে দে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর,
জোরে হবে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নাসারুক নাসালমান তোমার নায়ক, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? নাসারুক নাসালমান তোমার নায়ক, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? ডাইরেক্ট 200 কোটি আর ইনডাইরেক্ট আরো 100 কোটি। হ্যাঁ, আমার নবীর ভক্ত। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান। সাদিও মানে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না? এই মিছিলে বেরোন তো নাকি? হ্যাঁ, তো মিছিলে দাদা দিদিকে খুশি করার জন্য আওয়াজ দেন, আর এখানে তো আল্লাহকে খুশি করার জন্য হবে না। না এই যে আপনাদের গ্রামের নাম আল্লাহ করে ভাইরা আমার সমাজ সেবা কমিটি, হ্যাঁ কি জানো গ্রামবাসী গুনরাজপুর গ্রামের যুবকেরা, হে যুবকেরা একটু আল্লাহর পথে চলে এসো। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, কত বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট কোরআন পড়ে, নবী পড়ে, নবী জেনে বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চলে যাচ্ছ কেন বাবু? এই চলে যাবে না বাপ। পরবর্তী বক্তা আমার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নিয়ে চলে আসেন, ওনাকে নিয়ে চলে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক দূর যেতে হবে, গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারিনি এত দূর রাস্তা হবে। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। দেখছেন তো সাদিয়া মানের মতো ব্যক্তি তিনিও যেখানে যান পৃথিবীর যে প্রান্তে, সেখানে গিয়ে তিনি মসজিদটা আগে খুঁজে দেখে নেন। কারণ মসজিদে গেলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা হবে একমাত্র আমার আপনার কেউ নাই বাবা। যাকে আমি আপন মনে করি সেও আমার আপন নাই, বিপদে পড়লে কেউ দেখে না। একমাত্র যদি আপনাকে বাঁচান তিনি কে? যারা বলেন কে? সেই আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা হবে কোথায়? নামাজের মাধ্যমে। আল্লাহ তাই জানাচ্ছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে হবে না? আর জোরে হবে না? সেই নামাজ ছেড়ে দেবেন না। হে আমার পুরানা, হে আমার মুরব্বিয়ানিরা, বেনামাজি বান্দা যারা, তাদের শাস্তি হবে 14টা। কটা শাস্তি বললাম? যারা বলে যুবকরা ভালো করে শোনো, ভয় পাবে না, ঘাবড়াবে না। কাজা হলে কাজা করবে, চিন্তা নাই, কিন্তু শোনো পরিবর্তন হবে, মনটা পাল্টে যাবে। বন্ধুরা বড় যুবকেরা, বেনামাজি বান্দা শাস্তি হবে 14টা। তার মধ্যে দুনিয়ায় হবে 5টা। দুনিয়ায় কটা? 5টা। মৃত্যুর সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা শাস্তি হবে 14টা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুনিয়াতে যে 5টা হবে বলবো, বলে দেব
কি গো সবাই বলেন, একটু হাত তুলে বলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই হবে তো নাকি? তো বলে দেবো তো? আচ্ছা সত্যি বলছেন সবাই? হ্যাঁ সত্যি বলছেন? আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান আরেকবার। কারা কারা চান না বলেছি? বুঝতে পারেন না নাকি? চোখে চোখে উঠে গেছে কি জি? ভাইরা আমার, তাহলে বলে দি মাশাআল্লাহ, পরবর্তী বক্তা মুর্শিদাবাদ থেকে এসেছেন আমাদের অতিথি কি জি? হ্যাঁ মাশাআল্লাহ, অতিথি মানুষ তিনি এসেছেন, তিনি আসছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে আসছেন। আমি এই 14টা শাস্তি ছোট্ট করে বলে দিই, উনি এলি ছাড়বো, আমারও দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারতেন? সেদিকের আবার বক্তা গন্ডগোল হলে কোথা গন্ডগোল হয়ে যাবে। একে যা হওয়ার হয়েছে সে আর বলে লাভ নেই, কতবার আর বলবো। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুনিয়াতে শাস্তি হবে বেনামাজি বান্দার 5টা। কি কি? হে যুবকেরা শুনে রেখে দাও, 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। একটা নেক মানুষের চেহারা একরকম হয়, নেক মানুষদের দেখলে সরলতা, নম্রতা, ভদ্রতা, আল্লাহ ওয়ালা মানুষের চেহারা একটা আলাদা বোঝা যায়, একটা নূর থাকে, বাপ আল্লাহ দেওয়া একটা জ্যোতি থাকে। বেনামাজি বান্দার ভিতরে সেটা থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না। খালি ইনকাম করে বলেন নাই, হুজুর এত ইনকাম করলাম, পয়সা দেখতে পেলাম না, হুজুর একটা কড়া করে তাবিজ করে দেন, কড়া করে তাবিজ করে দেন। আর এখন নতুন নতুন সব অনেক হুজুর বেরিয়েছে, বলে একটা বড় মুরগি পেয়েছে, তাও একটা তাবিজ লিখে 2-4 লাইন লিখে দিয়ে বলে 1001 টাকা। অরিজিনাল যদি হুজুর হয়, তাবিজটা আল্লাহর কালাম নিশ্চয়। তাবিজ আর তামিমার মধ্যে তফাৎ আছে। এক শ্রেণীর মানুষ তাবিজ হারাম বলে, ওরা মূর্খ, কিছু জানে না, ওদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিছু নাই, মাদ্রাসার দরজা ওরা দেখেনি, ওরা ফেসবুক, ইউটিউবের, আপনার হোয়াটসঅ্যাপের, ইন্টারনেট, এই নেটওয়ার্ক থেকে পড়াশোনা করেছে, ওরা জানে না। তামিমা আর তাবিজ আলাদা। তামিমা হলো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত, এই ধুলো বালি, এই কাঠ পাথর, এই আংটি পরলে ভাগ্য ভালো হবে, এগুলো সব তাবিজ। আবার আমি আংটি পরেছি মানে ভাববেন না যে এই আংটিটা হুজুর কেন পরেছে, এবার বিপদ বলে ফেললেও বিপদ, মানুষের কোশ্চেন তৈরি হবে, ইন্টারনেটে চলে যাচ্ছে, সেখানে কোশ্চেন তৈরি হবে। এটা 4 আনা ওজন, 4 আনা পরিমাণ রূপো পরা জায়েজ আছে পুরুষদের জন্য। পুরুষদের জন্য রূপো সোনা পরা হারাম। আমি এর আগে বলেছি কেন হারাম, এর বৈজ্ঞানিক কারণ আমি বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, সব কিছু বিজ্ঞানসম্মত তথ্য আমার দেওয়া আছে। কোরআন হাদিস থেকে বের করে অন্তত 50টা তথ্য আমি দিয়েছি, কম বেশি। ভাইরা আমার, এর বিজ্ঞান কি বলছে, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমি সব বলে দিয়েছি। তো এই 4 আনা পরিমাণ জায়েজ আছে। আমার নবীও আংটি পরতেন, সেদিক থেকে নবী আংটি পরতেন বলে আমি পরছি, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এই পাথরটা আমার নবী ব্যবহার করতেন, তাই আমি মদিনা শরীফ থেকে এই পাথরটা খুঁজে খুঁজে ব্যবহার করি। তাই 4 আনার বেশি ওজন নাই, আপনি 4 আনার রূপো পরতে পারেন, কিন্তু সোনা রূপো বাকি সব হারাম। এখনকার ছেলেরা দেখবেন হাতে মালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, সব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফাতো ভাই। ভাই আমার, পায়ে পড়েছে কাঠ, বলছে তোরা যা করছিস তোদের বড় বার, হাতে পড়েছে পালা, বলছে আমার কাছ থেকে পালা, এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, উপরে চুলগুলো উপর দিয়ে করেছে ঢাকা, পেছনে করেছে খোপা, তাতে আবার করেছে কালারিং, কাপা কাকাতুয়ার মাথায় ছুটি, খ্যাংসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, কি নাম, বলছে আমার নাম ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন, ফেরেশতা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ মোট দাঁত সব এক, বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে দেখা যায় না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, যাচ্ছে ওরা, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দেবে। এ তরুণ যুবকেরা বড় করে কালহা করতে পারে না। আমি আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। বিড়ি, সিগারেট, ভাই আমার, তারপরে গুটকা, তিরঙ্গা, এইগুলো সব অনেকে মাকরু বলেছেন, মাকরুয়ে তাহরিমি বলেছেন, মাকরুয়ে তানজিহি বলেছেন। 1450 বছর আগে এই মাকরু ব্যাপারটা নবীর খাতাতে ছিল না, নবীর হাদিসে ছিল না। এই তরুণ যুবকেরা পরবর্তীকালে আলেম ওলামারা তারা ভাই আমার মাসালা বের করেছেন। হে যুবকেরা, মদ হলো ডাইরেক্ট হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কিন্তু তিরঙ্গা, গুটকা, যাই হোক, কেউ বলছে মাকরু, মাকরুয়ে তাহরিমি, তানজিহ, যাই হোক, বাবা মাকরু মানে তো অপছন্দনীয়। কেন আপনি খাবেন, নেশা কেন করবেন? অনেকে দেখবেন বিড়ি, সিগারেট খায়, মসজিদে নামাজ পড়ছে আর ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি পকেটে খর 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 করছে। খালি বেরোতে দেরি, ঠাস করে মুখে জ্বালিয়ে ফস করে ভাই আমার ধোঁয়াটা বের করে চাচা আমার হাঁটতে শুরু করলো। টুপি খোলারও টাইম পায় না, আছে না? নাই। রমজান মাসে সারা দিন ঠিক রোজা রেখেছে কষ্ট করে, অসুবিধা নাই। কিন্তু ইফতারের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, চাচা চিন্তা করে বিড়ি খাবো না পানি খাবো, বিড়ি খাবো না পানি খাবো। এমন মারাত্মক নেশা হয়, আছে না? নাই। অনেকে দেখবেন টয়লেটে ঢুকলে বিড়ি লাইন নিয়ে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না, আছে না? নাই। এ হলো ভয়ঙ্কর নেশা। এত নেশা নিয়ে আপনি আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন কেন? দুঃখ নেবেন না। আমি আপনাদের দুঃখ দিতে আসিনি, আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, এক নামাজি বানাতে এসেছি, আমল ওয়ালা করতে এসেছি। একদিকে ঈমান, একদিকে আমল বলেছি। ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, ভাইরা আমার, এই নামাজি বেনামাজিদের 14টা শাস্তি। তার মধ্যে একটা হলো ভাই আমার, তার চেহারার মধ্যে নূর থাকবে না। 2 নাম্বার হলো বেনামাজি মানুষের ভাই আমার রুজিতে বরকত হবে না। 3 নাম্বার, বেনামাজি মানুষ কোনো ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। 4 নাম্বার হলো বেনামাজি ব্যক্তি কোনো ভাই আমার নিজে দোয়া চাইলে দোয়া কবুল হবে না। 5 নাম্বার, বেনামাজি মানুষের জন্য কোনো ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব যেই হোক না কেন দোয়া করলে দোয়া কবুল হবে না। 5টা শাস্তি। আর মরে যাওয়ার সময়, মৃত্যুর সময় 3টে। একটা হলো বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে। 2 নাম্বার, অনেক ক্ষুধার্ত অবস্থায় থাকবে, মনে হবে সব খেয়ে ফেলবো কিন্তু কিছু খেতে পারবে না, এই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। আর একটা হলো পিপাসা, প্রচন্ড পিপাসা, মনে হবে সব পানি খেয়ে ফেলবো কিন্তু পানি দিলে গড়িয়ে চলে যাবে, খেতে পারবে না। 3টে শাস্তি। কবরে গেলে 3টে। কবরটা মাটি, একদিকের মাটি অপর দিকের মাটির সঙ্গে চেপে হাড়গুলোকে গুঁড়ো করবে, আবার গোটা হবে, এইভাবে আযাব চলবে। একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, এই সাপটাকে দংশন করবে। 2 নাম্বার। 3 নাম্বার, কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। আপনি বলবেন, হুজুর আমরা তো কবরের ধারে যাই, মাঝে মাঝে তো ভাঙা কবর দেখি, কিছুই বুঝতে পারি না। আসলে স্বপ্ন যে দেখে, সবাই জেগে আছে, আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখছেন, কষ্ট আপনি একা পান, আর কেউ পায়নি। তেমন কবরে যার আযাব হচ্ছে সে বোঝে, আর কেউ বুঝতে পারবে না। আর কিয়ামতের দিনে 3টে হবে, আমার আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নাম্বার, 2 নাম্বার, আমলনামা পেছন দিক থেকে বাম হাতে দেয়া হবে। আর 3 নাম্বার হলো বেইজ্জতের সঙ্গে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। বান্দা নামাজ পড়ো, আকেরে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা বেকার, আসর গেল আসর আটা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকেরে ধরো, ছেড়ো না নামাজ জীবনে,
দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি। অনেক যুবকেরা তুলছে না, হুজুর নামাজি তো পড়বো না, তুলবো কেন? হাত তুলুন, হাত তুলুন। ক্যান্সার হতে পারে কিন্তু বলে দিয়ে গেলাম পীরের আওলাদ, কুরাইশ খানদানের রক্ত আছে, আহলে বায়াতের খানদানের রক্ত আছে, রক্ত কথা বলে বাপ। হাত তুলেন, হাত তুলেন।